আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংস রান্নার রেসিপি। স্বাদ ও মান অক্ষুণ্ণ রেখে প্রেসার কুকারে কিভাবে খাসির মাংস রান্না করবেন সেটাই দেখাতে চলেছি। তো আসুন শুরু করি। তো প্রথমে মাংসগুলো সুন্দর মতো ধুয়ে রেখেছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। লবণটা পরিমাপ মতো দিবেন। তারপর দিবেন 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, শুকনো ঝাল বাটা দিবেন 2 চা চামচ, আদা বাটা দিবেন 2 চা চামচ। চেষ্টা করবেন বাটা মশলাগুলো দেওয়ার, এতে কালার ও স্বাদ দুইটাই সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম রেডি মশলা, তারপর তেল দিবেন পরিমাপ মতো। সব কিছু দেওয়ার পর মাংসগুলা মশলার সাথে সুন্দর মতো মাখাবেন, ভালো করে মাখাবেন যেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো মেখে যায়। তারপর ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। তারপর চুলায় প্রেসার কুকার দিয়ে তার মধ্যে তেল দিব পরিমাপ মতো। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, জিরা, এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। মশলাগুলো ভাজা ভাজা হইলে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো সুন্দর মতো নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখবেন মাংস থেকে পানি বাহির হয়েছে, পানিগুলো শুকিয়ে নেবেন। তারপর এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর প্রেসারের ঢাকনা আটকাইয়ে দিবেন। 6 থেকে 7টা সিটি দিবেন। যেহেতু খাসির মাংস তাই একটু কম দিলেও চলবে। প্রেসার কুকার অনুযায়ী সিটি কম বেশি লাগতে পারে, সেই হিসেবে আপনারা 7টা মতো দিবেন। তারপর প্রেসারের ঢাকনা খুললে নিজেই আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর কালার আর এত সুন্দর ফ্লেভার দেখে আপনার সাথে সাথেই খাইতে ইচ্ছা করবে। খাইতে ইচ্ছা করলেও সাথে সাথে খাবেন না, আগে দেখবেন মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমাদের মাংসগুলো দেখেন কি দারুণ সিদ্ধ হয়েছে, একদম সফট, দেখে ইচ্ছা করছে খাইতে। আপনাদের যদি খাইতে ইচ্ছা করে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।